বন্ধুরা, যারা রেলের গ্রুপ ডির টাকা এখনো পর্যন্ত ফেরত পাওনি, মানে 390 টাকা, মানে যারা জেনারেল আছো তাদের 390 টাকা, এবং যারা এসটিএসসি আছো তাদের জন্য যে 240 টাকা, সেই টাকাটা এখনো পর্যন্ত যারা ফেরত পাওনি তাদের জন্য একটা ভালো সুখবর। দেখো, তোমাদের প্রথম দিন থেকে ঠিক এই লেখাটা দেখাচ্ছিল, যখনই তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলে তখন তোমাদেরকে ঠিক এই লেখাটা দেখাচ্ছিল, ঠিক আছে? মানে তোমাকে এখানে এটাই বলতে চেয়েছিল যে তোমার টাকা অলরেডি পাঠানো হয়ে গেছে, তোমার টাকা অলরেডি ব্যাংকে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। ওরা এই লেখাটা বারবার সবাইকে দিয়েছে, অনেক যাদের একটুখানি কিছু ভুল ছিল, হয়তো কোনো আইএফএসসি কোড বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা নামের যদি কোনো রকম ভুল ছিল, তো সেইখানে কিন্তু এই লেখাটা শো করছিল, ঠিক আছে? তো আজকে 1 তারিখ, আজকে কিন্তু ঠিক বিকাল থেকে সবাইকে মানে যাদের যাদের এই লেখাটা দিয়েছিল এবং যারা যারা মেল করেছিল, বা সবাইকেও হয়তো হতে পারে, এবং তাদেরকে কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে। কি সুযোগ দেওয়া হয়েছে? যে এই লেখাটা যাদের দেখাচ্ছিল, যাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বা আইএফএসসি কোড যাদের ভুল বা নাম যাদের ভুল ছিল, তাদের সংশোধন করার জন্য একটা মেসেজ দেওয়া হয়েছে। সেটা মেলও করা হয়েছে মেসেজটা, এবং সেই মেসেজটা তোমরা দেখতে পাবে। ঠিক এই মেসেজটা তোমাদেরকে দেওয়া হচ্ছে ফোনেতে হলে এই মেসেজটা দেওয়া হচ্ছে, এবং ইমেল আইডিতে হলে একটা সেমি মেসেজ একটু ডিটেলসে দেওয়া হচ্ছে, ঠিক আছে? কি লেখা আছে দেখো, বলছে ইওর ফি রিফান্ড। যাদের রিফান্ড মানে ফেলড হয়েছিল, মানে রং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য, যাদের রিফান্ড আসেনি, মানে তোমাদের শুধুমাত্র ভুলের জন্য, মানে তোমরা ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে, বা অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড বা নাম তোমরা ভুল দিয়েছিলে, যার জন্য ওরা টাকা রিফান্ড করেনি, ঠিক আছে? তোমাকে লাস্ট টাইমের জন্য, ঠিক আছে, আপডেট করতে দিয়েছে আজ থেকে। ঠিক আজকে 1 তারিখ, আজ থেকে কিন্তু বিকাল থেকে কিন্তু এই আপডেট করতে দিয়েছে, এবং তোমাকে অবশ্যই কারেক্ট ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড এবং নাম তোমায় লিখতে হবে, এবং অবশ্যই ইমিডিয়েটলি কিন্তু এটা করতে হবে, ইমিডিয়েটলি করতে হবে। ওখানে আমি ইমেলে দেখলাম, একটা ইমেলে মেসেজ দিয়েছে, সেখানে দেখলাম 7 তারিখের মধ্যে, কিন্তু 7 তারিখের আগেই কিন্তু এটা করে দিতে হবে ইমিডিয়েটলি। তোমরা যত তাড়াতাড়ি পারো তোমরা আরআরবি কলকাতা বা তোমাদের যেই জোন হবে সেই জোনের ওয়েবসাইটে ওপেন করে, ঠিক আছে, মডিফাই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করো। সেখানে ক্লিক করার পর তোমরা সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, ক্যাপচার দিয়ে লগ ইন করো। লগ ইন করার পরই তোমাদের কাছে তোমার যে ব্যাংক ডিটেলস সেটা অটোমেটিক চলে আসবে, এবং সেখানে তুমি আগে যেটা ফিল করেছিলে সেটা অটোমেটিক ফিল আপ করা থাকবে। তুমি সেটাকে চেঞ্জ করে নেবে। তোমার যেখানে ভুল হয়েছে, যেই জায়গাতে আইএফএসসি কোডে যদি ভুল হয়, ঠিক আছে, আইএফএসসি কোড 2বার লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 2বার লিখতে হবে, এবং নামটা 1বার লিখতে হবে। যদি যেখানেই ভুল হবে সেখানটা অবশ্যই সংশোধন করে একটা ছোট্ট রাইট চিহ্ন করবে, ঠিক আছে, আই কনফার্মে ক্লিক করবে। ক্লিক করার পর সেখানে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দিলেই তোমায় কি দেখাবে, যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে। তারপর তুমি আবার একবার লগ ইন করে নেবে, লগ ইন করে একবার চেক করে নেবে। লগ ইন করে আবার যখন চেক করবে তখন ওখানে দেখাবে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট, ঠিক আছে? এটা আজ থেকেই চালু হয়েছে রিসেন্টলি, এখনো পর্যন্ত কোনো ইউটিউবার এই ভিডিওটা তৈরি করেনি। সেই জন্য আমি চেষ্টা করলাম তোমাদেরকে এই ভিডিওটা করে একটু তোমাদের উপকার করতে, ঠিক আছে? যাদের ভালো লাগলো ভিডিওটা দেখে, তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।